বছর পর্যন্ত ক্ষমতা পরিচালনা করছেন। 2 বছর 6 মাস পর্যন্ত তিনি দেশ পরিচালনা করছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। দ্বিতীয়বারে ওনার যখন ইন্তেকাল হয়ে যাবে তার আগ মুহূর্তে সদস্যদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, সিনিয়র যারা সাহাবী ছিল তাদের সাথে পরামর্শ করলেন, এখন কে হবে, আমির কে হবে, প্রতিনিধি কে হবে, রাষ্ট্র পরিচালনা কে করবে। রসুল আমার জন্য বলে গিয়েছেন, এখন আপনারা সিদ্ধান্ত দেন, কি ওমর হবে নাকি ওসমান হবে নাকি আলী হবে। সকলের সিনিয়র সাহাবীদের মত অনুসারে সমস্ত সাহাবীরা একমত হল, ইজাজত দিল, ইয়া আমিরুল মুমিনিন, আপনার পরে যাকে খলিফা বানাবেন, যিনি প্রতিনিধি হবেন তিনি হচ্ছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি খলিফা হলেন। 10 বছর পর্যন্ত তিনি দেশ পরিচালনা করলেন। দেশের অর্থনৈতিক, সমাজনীতি, ধর্মীয় নীতি, সমস্ত নীতিগুলিকে অনেক দূরে পর্যন্ত, পারস্য নয়, জঙ্গলে, ইরাকে, সমস্ত জায়গার মধ্যে আমার নবীর এই সাহাবী সমস্ত জায়গার মধ্যে ইসলামের দাওয়াত পৌঁছিয়ে দিলেন। 10টি বছরে অনেক দূরে পৌঁছিয়ে দিয়েছিলেন। তিনি ইন্তেকাল করার আগে অন্য অন্য বোর্ডের সদস্যদেরকে নিয়ে বললেন, ওই আল্লাহ রসুলের সাহাবীরা, আমি তো ইন্তেকাল করব, আমার রসুলের হায়াত থেকে বেশি হায়াত পেতে চাই না, বলো এখন কে হবে খলিফা, কে হবে প্রতিনিধি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খেলাফত দিলেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত নিয়ে 12টি বছর পর্যন্ত দেশ পরিচালনা করলেন। তিনি 12টি বছর দেশ পরিচালনা করলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আবুল লুলুয়া একজন লোক খঞ্জর দিয়ে আঘাত করে নামাজরত অবস্থায় ফজর নামাজে শহীদ করেছিলেন, নামাজরত অবস্থায়। তো তারা কি সম্পদের জন্য, কোনো লোভের জন্য শাহাদাত বরণ করেছেন নাকি ইসলামের জন্য করেছেন? আমিরুল মুমিনিন যারা খলিফা ছিলেন তারা কি ক্ষমতার জন্য শহীদ হয়েছেন নাকি ইসলামের জন্য হয়েছেন? আর আজকে যারা আমরা ক্ষমতার জন্য হচ্ছি, ক্ষমতার জন্য বলে আমি চেয়ারম্যান, আমার ক্ষমতা থাকবে, আর আমিরুল মুমিনিন বলছেন আমার এখানে যদি কোনো মানুষ যদি মারা যায় তাহলে আমি আমিরুল মুমিনিন আর থাকার দরকার নাই, আমি ক্ষমতা ছেড়ে দিলাম। মুসলমান দেখো আজকে মুসলমানের অবস্থা কি। আগেকার আমিরগণ ক্ষমতা ছেড়ে দিয়েছিলেন, মানুষ হত্যা করা হবে, মানুষ মারা যাবে সেই জন্য। আর আজকে আমরা মানুষ হত্যা করে ক্ষমতায় থাকতে চাই, চাই কি চাই না? ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতা পেলেন, খেলাফত পেলেন। তিনি খেলাফতের মধ্যে 12টি বছর পর্যন্ত ছিলেন। 12টি বছর থাকা অবস্থায় ইসলামের দাওয়াত দিয়ে দিলেন। ইসলামের দাওয়াত দিতে দিতে মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেল। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই সময়ের মধ্যে কিছু দ্বন্দ্ব সৃষ্টি হলো। দ্বন্দ্ব সৃষ্টি হয়ে তারা চিন্তা করলো, এখন 2টা গ্রুপ হয়ে গেছে। একটা হচ্ছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কারণে তিনি তাকে অবরুদ্ধ করে 40 দিন পর্যন্ত বন্দী রেখে তার বাড়ির মধ্যে ঢুকে, যখন বাড়ির মধ্যে দেওয়াল ঠকিয়ে ঢুকছেন, অন্যান্য সাহাবীরা বলছেন, ইয়া আমিরুল মুমিনিন ওসমান, আপনি বলেন তাদেরকে আমরা মেরে ফেলি। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, না, আমি মুসলমান হত্যা করার জন্য বলতে পারবো না। তো ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অবরুদ্ধ করে 40 দিন পর্যন্ত অবরুদ্ধ করে শেষ সময় ওনাকেও শাহাদাত করেছেন বাড়িতে ঢুকে। 4র্থ নম্বর খলিফা তিনি বলে গেলেন, আমার খলিফা কে হবে সেটার জন্য বললেন, আমার পরে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হবেন। তারা হতেন যোগ্যতার ভিত্তিতে, টাকা পয়সার যোগ্যতা না, সম্পদের যোগ্যতা না, লোভ লালসার যোগ্যতা না। তাদের যোগ্যতা ছিল নামাজি, মুত্তাকি, ফরহেজগার, লোভ লালসা বাদ দিয়ে। আর আমাদের ক্ষমতা হচ্ছে, আমাদের যোগ্যতা হচ্ছে টাকা পয়সা, লোভ লালসা, ক্ষমতা, তাদের সাথে আমাদের মিল হচ্ছে সেখানে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি খেলাফত পেলেন। খেলাফতের পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি শিয়াদের পিছনে নামাজ পড়বা না। রাফিজি যারা আছে, শিয়া যারা আছে, তাদের পিছনে তুমি নামাজ পড়বা না। উনি শিয়াদের পিছনে নামাজ পড়ে নাই, এই জন্য ওনাকে নামাজরত অবস্থায় ওনাকে শাহাদাত বরণ করতে হয়েছে।
তিনি ক্ষমতায় ছিলেন, ওনার ক্ষমতা চালা দরকার ছিল 5 বছর 6 মাস। এখানে 5 বছরের মধ্যে উনি শাহাদাত বরণ করেছেন, 6 মাস বাকি ছিল। এটা ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিচালনা করলেন। এরপরে যখন দুইটা গ্রুপ সৃষ্টি হয়ে গেল, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি মুসলমানদের মধ্যে গ্রুপ হবে এটা আমি চাই না, আমি 6 মাস পরিচালনা করলাম। আমার রাসূল বলেছেন, আমার নানাজি বলেছেন 30 বছর পর্যন্ত খেলাফতের সময় থাকবে। 6 মাস বাকি ছিল। আবু বকর 2.5 বছর, ওমর 10 বছর, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 12 বছর, আর আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 5 বছর। পরে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু 6 মাস। এইভাবে করে করে 30টি বছর খেলাফত খুলাফায়ে রাশিদিনদের সময় গিয়েছিল। এরপর যখন দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল মুসলমানদের ভিতরে, সেখানকার সিরিয়ার গভর্নর ছিল যাকে আমরা বলি আমিরে মুআবিয়া। অনেকে নাম শুনেছেন, এটা পরিচিত হওয়ার কথা। তো আমিরে মুআবিয়া বলছেন, এখন আমিরে মুআবিয়া ক্ষমতায় ছিল 20 বছর একটানা। তিনিও কাজ করেছেন তার মতো করে, তিনিও সাহাবী ছিলেন। তারপরে যখন আমিরে মুআবিয়া যখন পৃথিবী